আমি আছি বাংলাদেশে এবং এই বিল্ডিংটা আমি যদি একটু জুম করে আপনাদের দেখাতে যাই, এটা পড়েছে হচ্ছে ইন্ডিয়াতে। কতটুকু দূরত্বে অবস্থান করছি? সম্ভবত 150 অথবা 200 মিটারের ভিতরে আছি। যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা সম্ভবত ভারত থেকে বাংলাদেশে ফিরছেন। ওনারা কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করবেন, সেখানে হয়তো ওনাদের প্রমাণপত্র বা ওনাদের যে কাগজপত্র সেসব জিনিসপত্র কিন্তু বিজেপির কাছে হস্তান্তর করছেন এবং প্রমাণপত্র দেখে তারা ইন্ডিয়াতে এন্ট্রি করবেন আর কি, যতটা মনে হচ্ছে। আমি হয়তো এখন কিছুটা কলকাতার অ্যাকসেন্টে কথা বলতাম, কিন্তু ত্রিপুরার ভাষা আর কলকাতার ভাষা সেম না দাদা, বুঝতে পারলে তো। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের কুমিল্লা জেলার বিবির বাজার সীমান্তে। এর অপর প্রান্তেই রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর। এই বর্ডার থেকে ইন্ডিয়াকে একদম কাছ থেকে দেখা যায় এবং ইন্ডিয়ার বর্ডারে কি হচ্ছে সেসব উপলব্ধি করা যায়। আজকে আমি আমার বন্ধু মিলে গিয়েছিলাম সেই সীমান্ত দেখার জন্য। ইতিমধ্যে আমরা একটা দুর্ঘটনা দেখতে পাই, তবে আল্লাহর রহমতে বড়সড় কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। সবসময় লেট হয়ে যায় কোথাও যেতে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার আজকে ইন্ডিয়ার বর্ডারে যাওয়ার কথা ছিল, আমার বন্ধু চলে এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। দূর বেটা, যাচ্ছে হতেই হবে। আমার উস্তা খাইলাম, তো কি আশ্চর্য। ভালো আছো? ইজ মাই ফ্রেন্ড, বাংলাদেশ ছাত্র শিবির কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি, ছাত্রলীগ ছাত্র শিবির সরি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি, আমরা এখন যাব কুমিল্লার যে একটা বর্ডার আছে ইন্ডিয়ার, যে স্থলবন্দর, নাম হচ্ছে বিজয় বা বিবির বাজার স্থলবন্দরে। চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটা গ্রামের আমার বাড়িতে হইলে কিন্তু এটা ভয় হইতো যে যাত্রাপথে উষ্টা খায় পড়ে গেছি। এখন আম্মা বলতো আর একটু পরে যা, আল্লাহ নামে ভরসা করে ফি আমানিল্লাহ বলে চলে যাচ্ছি। চলুন। এই মুহূর্তে আমাদের ঘড়িতে পাচ্ছে 4:27। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে আমরা রওনা হয়েছি কুমিল্লার বিবির বাজার সীমান্তে। চলুন। বর্ডারে যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনসার ক্যাম্পের রাস্তা ধরে সেখান দিয়ে খানবাড়ির রাস্তা হয়ে পরবর্তীতে গন্ধমতি পর্যন্ত যায়। সেখান থেকে আমরা সোজা বরাবর কোটবাড়ি কেরোসিন নেওয়ার জন্য চলে এসেছি। আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য পাম্প থেকে 2 লিটার তেল সংগ্রহ করে নিই। আমাদের কেরোসিন নেওয়া শেষ, এখন আমরা চলে যাব অকটেন নেওয়া শেষ। এখন আমরা যাব বিজয়পুর সীমান্তে, বিবির বাজার সীমান্তে। আচ্ছা, আপনারা যারা বাইকে করে যাবেন তাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছি। আপনারা যারা বাইকে করে যাবেন তারা আলেখারচর বিশ্ব রোড দিয়ে পুলিশ পাড়ির অপোজিট মানে বিপরীত দিকের রাস্তা দিয়ে আপনারা প্রবেশ করবেন। এটা অনেকটা সরু রাস্তা, তাই একটু সাবধানে ওখানে গাড়ি চালাবেন। যেতে পথে অনেক কিছুই দেখবেন, আপনার নিজের কাছেও ভালো লাগবে। একেবারে চিকন, খুবই সরু একটা রাস্তা, এটার মধ্যে দিয়ে একটা গাড়িও আবার যাচ্ছে। সেগুলোকে ক্রস করে আমরা খুব কষ্টে এই রাস্তা থেকে বের হলাম। এই তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের হদিশ পেয়ে গেছি। মূলত এই রাস্তা ধরেই আমরা গোমতী নদীর পাড় দিয়ে শেষ পর্যন্ত বিবির বাজারে যাব। আর বিবির বাজারের পাশে যেটা রয়েছে সেটি হচ্ছে বিবির বাজার সীমান্ত, যেখানে আমরা গেলে ওখান থেকে ভারতের অনেক দৃশ্যই দেখতে পাবো এবং এখান দিয়ে বাংলাদেশ দিয়ে অনেকেই ত্রিপুরাতে প্রবেশ করেন। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা মসজিদে এত সুমধুর কণ্ঠে একটা আজান শুনলাম, মনে চাচ্ছিল দাঁড়িয়ে আরো কিছুক্ষণ আজানটা শুনি। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত গোমতী নদী, যেটি নাম হয়ে গেছে গোমতী নদী। তবে এই গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়। ঠিক কি কারণে কুমিল্লার এই নদীকে কুমিল্লার দুঃখ বলা হয় তার কোনো সঠিক প্রমাণ বা তথ্য আমার কাছে নেই। তবে এই ভিডিও করার একটু পরে আমাদের সামনে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, একটা বাইক অ্যাক্সিডেন্ট স্বচক্ষে দেখলাম। তবে কোনো রকম বড়সড় দুর্ঘটনা ঘটেনি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তবে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি, সেটা আমাদের বোঝা উচিত। চলুন অ্যাক্সিডেন্ট কিভাবে হলো সেসব আপনাদের দেখে নিয়ে আসছি। দেখেন, বলতে বলতে অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেল। বেপরোয়া ভাবে বাইক চালালে এরকম হওয়াটা স্বাভাবিক।
বন্ধু তোর কাছে বিনীতভাবে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে সাবধানে চালা, জীবনের মূল্য অনেক বেশি, সময় থেকে জীবনের মূল্য বন্ধুরা অনেক বেশি। তাই আমি আমার বন্ধুকে অনুরোধ করলাম যে তুই আস্তে আস্তে চালা, সাবধানে আল্লাহর নাম নিয়ে চালা। লোকমুখে গোমতী থেকে গুমতি হয়ে যাওয়া এই নদীর পাড় দিয়ে আপনি যখন বাইক চালিয়ে যাবেন অসাধারণ একটা ফিল পাবেন। তবে রৌদ্রময় এরকম দিন না থাকলে, একটা পড়ন্ত বিকেল থাকলে বেশি ভালো লাগবে আর কি। তবে ওই সময় বিকেলই ছিল, কিন্তু রোদের তাপটা মোটামুটি ভালোই ছিল। আমরা দেখতে দেখতে চলে এসেছি ত্রিপুরার কাছে। আমার এখান থেকে দূরে ত্রিপুরা হচ্ছে 126 কিলোমিটার দূরে, যেটি বিশ্রামপুর। থ্যাঙ্কস। আমবাসা ত্রিপুরা 121 কিলোমিটার। এখানে তো বাইক নিয়ে যাওয়া যায় কিনা? না বাইক নিয়ে ভাই বাইক নিয়ে যাওয়া যায় ভিতরে? বাইক নিয়ে যাওয়া যেত তাহলে আমাদের বাইকটা হচ্ছে কোথাও একটা লক করে রেখে যাব, কোনো একটা দোকান বা কোথাও একটা শপের সামনে। এখানে ভ্রমণ কর প্রদান করা হয়। ভার্সিটির সামনে থেকে হচ্ছে 4:30 সম্ভবত রওনা দিয়েছিলাম বাইক যোগে। আমরা বিবির বাজার সীমান্তে এসে পৌঁছেছি। এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে 5:15। 5:15। কত সময় লেগেছে আমাদের? আচ্ছা 45 মিনিটের মতো, মাত্র 45 মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে একটা সীমান্তে আসা যায়। ত্রিপুরা আসাম কি বলে, ত্রিপুরার আগরতলার কাছাকাছি সম্ভবত। কিরে পাসপোর্ট আসেনি? আরে চল পাসপোর্ট তো আছেই। এটি দেখতে পাচ্ছেন দ্য গভর্নমেন্ট রিপাবলিক অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ল্যান্ড অ্যান্ড কাস্টম স্টেশন। এখান থেকে হচ্ছে সম্ভবত যখন আপনি এন্ট্রি করবেন এটার ভিতর দিয়ে, তখন হচ্ছে এখানে আপনার টেক্সট দেওয়া লাগবে, এদের সাথে কথা বলা লাগবে। বিবির বাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট। এইসব বন্ধু আসলে জীবনে কতটা ভালো দেখেন। এখানে আসছে, এখন নামাজের সময় আছে, সে নামাজে চলে যাচ্ছে। নামাজে যাচ্ছিস না? নামাজ তো পড়তেই হবে, তোকে তো বললাম তুইও নামাজে না, সে বলতেছে কাপড় আচ্ছা, খারাপ। এটা হচ্ছে কুমিল্লা ওই যে কি বলে ল্যান্ড কাস্টম স্টেশন। আমার বন্ধুটা কই গেল? তো নামাজ পড়তে এখানে আসছিল। আসলে কুমিল্লা শহর থেকে আপনারা কিভাবে আসবেন মামার থেকে জেনে নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আর কুমিল্লা শহর থেকে কিভাবে আসবে মূলত? এটা কিভাবে আসে? চকবাজার থেকে সম্ভবত। চকবাজার থেকে এসে দিয়েছি আচ্ছা, কত টাকা ভাড়া নেন এখান থেকে? 150 ব্যাগ 100 ব্যাগ মানে জনপ্রতি চকবাজার থেকে? জনপতি না, আমার গাড়ির কয়জন চলে পুরো রিজার্ভ। একজন চললো যা ভরা, 3 জন চললো এমনিতে সিঙ্গেলে যদি আসে কেউ সেক্ষেত্রে সেই ক্ষেত্রে Same, একে same. ভরা ও একই ভাড়া। আচ্ছা ঠিক। সেখান থেকে আসলে মানে কত সময় লাগে অটো দিয়ে আসলে? 20-25 মিনিট 30 মিনিট সর্বোচ্চ। 30 মিনিট। ঠিক আছে। আপনার বাসা কোথায়? আমার বাসা কুড়িগ্রাম নাগেশ্বরে। ও কুড়িগ্রাম নাগেশ্বরী। ভালো আছেন? ওই যে একটা ভাইরাল হয়েছিল একজন লোক নাগেশ্বরী। ঠিক আছে। আমার বাসা হচ্ছে কিশোরগঞ্জ। আপনাদের ওই কিশোরগঞ্জ না, ঢাকা কিশোরগঞ্জ। ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। ওকে ওকে। আচ্ছা পাসপোর্টধারী ব্যতীত যাত্রী প্রবেশ নিষেধ। এটি হচ্ছে কুমিল্লা দিয়ে ত্রিপুরাতে প্রবেশ করার বাংলাদেশের যে ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট থাকে, সেটা বিবির বাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট দেখতে পাচ্ছেন। একটু ভিতরটা দেখায় নিয়ে আসি। তো এখানে একটা ভালো লাগার ব্যাপার যে এখানে প্রকৃত মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করা হয়, মানে বেশি না হয় না। খুবই ভালো লাগলো ব্যাপারটা। দেখতে দেখতে তো চলে এসেছি ইন্ডিয়াতে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে এখানে গুড বাই বাংলাদেশ, এখানে লেখা গুড বাই বাংলাদেশ। আমি কি বাংলাদেশ পার হয়ে ইন্ডিয়াতে ঢুকে পড়লাম? না, আমি বিপদসীমার ভিতরে আছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুড বাই বাংলাদেশ। তবে আমি আপনাকে এই মুহূর্তে এমন একটা জিনিস দেখাবো। ওয়েট, চলুন আপনাদেরকে দেখানো যাক। ওই যে আমার পিছনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, একই ফ্রেমে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন। আমি আছি বাংলাদেশের সীমানায় এবং ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়াতে পড়ছে। তবে এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার যে আমার এই ফোন দিয়ে আসলে আমি দুইটা জিনিস করতে পেরেছি। খুব কাছ থেকে ইন্ডিয়াকে দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে যাওয়ার মতো এই মুহূর্তে আসলে আমার কোনো রকম ওইরকম এভিডেন্স কিংবা ওইরকম যে জিনিসপত্র দরকার পড়ে, যেমন ভিসা পাসপোর্ট, এই মুহূর্তে নেই। সে কারণে দিতে পারছি না, আপনাদের দেখাতে পারছি না। তবে খুব শীঘ্রই আশা করছি আমি ইন্ডিয়াতে যাব এবং ওখানে ভিডিও করে আপনাদের ওইখানকার জীবনের মানুষের জীবন আসলে কীভাবে পরিচালনা করে এবং তারা বাংলাদেশকে নিয়ে কীভাবে, বাংলাদেশকে নিয়ে তাদের অভিব্যক্তি কি, সেগুলো জানার চেষ্টা করব। বিকজ আপনারা জানেন যে কুমিল্লা এবং ত্রিপুরা দুইটা কিন্তু পাশাপাশি পড়েছে এবং কুমিল্লার পূর্ব নাম ছিল হচ্ছে ত্রিপুরা।
তো সেই জায়গা থেকে কুমিল্লার প্রতি কারণ নারীর টান অনেক ক্ষেত্রে থাকে, বাংলাদেশে তাদের নানির বাড়ি মামা বাড়ি ওইগুলা থাকে, সেই কারণে বাংলাদেশিদের প্রতি তাদের আলাদা কোনো রকম ভালোবাসা, সফট কর্নার কিংবা সিম্পেথি কাজ করে কিনা জানবো যখন যাব, কিন্তু এখন যেতে পারছি না, সেজন্য জানাতে পারছি না। গুড বাই বাংলাদেশ। এই মুহূর্তে প্রিয় বন্ধুরা আমি আছি বাংলাদেশের কুমিল্লার যে সীমান্ত আছে স্থলবন্দর, নাম হচ্ছে বিবির বাজার স্থলবন্দর, এবং ওই পাশে ইন্ডিয়ার যে স্থলবন্দর সেটির নাম হচ্ছে শ্রীমন্তপুর। যারা ইন্ডিয়াতে যেতে চান সেক্ষেত্রে আমি মনে করি যে অন্যান্য যে বর্ডার আছে যেমন বেনাপোল, অহরহ অনেক ঝামেলা পোহাতে হয়, লাইন ধরতে হয়, অনেক কিছু করতে হয়। এটার চেয়ে অনেক বেশি সহজে আপনারা এই যদি বিবির বাজার সীমান্ত অর্থাৎ কুমিল্লা দিয়ে ত্রিপুরা ইন্ডিয়াতে প্রবেশ করেন সেটা সবচেয়ে বেশি সহজ হবে। হ্যাঁ, প্রতিদিন এখানে কিন্তু বাংলাদেশের অনেক পর্যটক বা দর্শনার্থী এখানে বিবির বাজার সীমান্ত দেখতে আসে। যেমন আজকে আমি জীবনে প্রথমবারের মতো হচ্ছে এই সীমান্তে আসলাম, দেখছি ভালো লাগছে। তবে একই ফ্রেমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে ওখানে কিন্তু একটা ইয়ে আছে দেখতে পাচ্ছেন, কি বলো এটাকে, ওইটা একটা বিল্ডিং। তো ওই বিল্ডিংটাতে কিন্তু ওই বিল্ডিংটা ইন্ডিয়াতে পড়েছে এবং ওটা হচ্ছে ইন্ডিয়ার চেকপোস্ট, কি বলে শ্রীমন্তনগর পোস্ট হচ্ছে ওটা, বাংলাদেশ, এবং এটা হচ্ছে বাংলাদেশের পড়েছে, ওটা হচ্ছে পড়েছে। তবে আমি হয়তো এখন কিছুটা কলকাতার অ্যাকসেন্টে কথা বলতাম, কিন্তু ত্রিপুরার ভাষা আর কলকাতার ভাষা সেম না দাদা, বুঝতে পারলে তো। তো যাই হোক, ভালো লাগছে এখানে বাংলাদেশে আছে। এখন বাংলাদেশের এটি হচ্ছে জগন্নাথপুর ইউনিয়নে পড়েছে। আর একটু সামনে আপনাদের নিয়ে গিয়ে দেখি কিছু দেখানো যায় কিনা, বা রেস্ট্রিকশন থাকলে নিশ্চয়ই আসলে ভিডিও করবো না। চলুন একটু ভিতরটাই দেখে নিয়ে আসি কি হচ্ছে। চলুন একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, দেখি আসলে বিজিবি আমাদেরকে সামনে এন্ট্রি করতে দেয় কিনা। তবে যা মনে হচ্ছে আসলে দেওয়ার কথা না। তো আমি আমার দিক থেকে চেষ্টা করবো আপনাদেরকে ওই ভিতরটা একটু একটু জুম করে হলে একটু দেখানোর জন্য। হ্যাঁ, এই যে আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এখানে হচ্ছে বিজিবি যে বাংলাদেশ বর্ডার গার্ড যারা আছেন, ওনারা কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করবেন, সেখানে হয়তো ওনাদের প্রমাণপত্র বা ওনাদের যে কাগজপত্র সেসব জিনিসপত্র কিন্তু বিজিবির কাছে হস্তান্তর করছেন, এবং প্রমাণপত্র দেখে তারা ইন্ডিয়াতে এন্ট্রি করবেন আর কি, যতটা মনে হচ্ছে। ওই যে সীমান্তের পাশেই ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, এখানে আবার কাঠ আছে, একটু জুম করে যদি দেখায়, ওই যে ওরাও সম্ভবত এখানকারই। দেখুন 1 কিলোমিটার দূরে এখান থেকে ইন্ডিয়ার ছেলেপেলেরা হয়তো খেলছে, আর এখানে বাংলাদেশের ছেলেপেলেরা খেলাধুলা করছে। হয়তো একটু সীমানা এদিক ওদিক হলেই তারা এক একজন এক এক দেশের নাগরিক হয়ে যাইতো, ঠিক যেমনটা এখন হয়েছে। বন্ধুরা এখন আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার হচ্ছে দাদুর বাসা আগরতলায়, ইন্ডিয়াতে। আগরতলা নাকি? হ্যাঁ, কোথায়? আগরতলায়। আগরতলায় ওর হচ্ছে দাদুর বাসা, আগরতলায় হচ্ছে বাংলাদেশি। তুমি আর একটু দূরে হইলে, তোমার বাসা এখান থেকে কতটুকু দূর? এখান থেকে সামনে। সামনে আর একটু দূর হইলে তো ইন্ডিয়ার হয়ে যেত না? কেমন তুমি কোন দেশে হইলে বেশি প্রাউড ফিল করতে, বাংলাদেশে নাকি ইন্ডিয়ার? বাংলাদেশি। তো দাদুর বাড়ি তো ইন্ডিয়া, তোমার শেখর তো ইন্ডিয়াতে। দাদুর এমনি আসল দাদুর বাড়ি না, দাদুর বোনের বাড়ি। ও দাদুর বোনের বাড়ি, আচ্ছা ঠিক আছে, মেনি মেনি থ্যাঙ্কস। আপনারা কারা? আপনারা কারা? আমরা এদিকেরই। এদিকেরই। ইন্ডিয়া গেছেন কখনো? না, যাওয়া হয় নাই। যাওয়ার ইচ্ছা আছে? নাম কি? নাম কি আপনার? রিফাত। আপনার নাম? সিফাত। আপনি? মিনাজ। ঠিক আছে, থ্যাংক ইউ। চ্যানেলের নাম সম্রাট। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি কিশোরগঞ্জ। প্রিয় বন্ধুরা, আমি এবং আমার বন্ধু এসেছিলাম বাংলাদেশের কুমিল্লার স্থলবন্দর বিবির বাজার স্থলবন্দরে। আর দেখলাম অনেক কিছু আপনাদের দেখালাম। কোথাও ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন যদি সম্ভব হয়, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বস সাবস্ক্রাইব করার জন্য সকলে সাবস্ক্রাইব করে দিন। ওকে, থ্যাংক ইউ।